গাইস নিশুরানি ফাইনালি জ্বর কমছে নি সবকিছু মায়ের হাতের নাগালে রাখি দিছি এবার যা লাগবে নিতে পারবে আর আরো লাগলে আমাকে ডাক দিতে হবে তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই আমরা আর ইজি এটা বুকের সাইডটা নিচে সাইডটা আটকায় ঠিক আছে সুইট স্লিম বেল রে উঠার মায়ের তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এতক্ষণ যা হয়েছে এটা কাটেড এগুলোর দিকে চোখ দিয়েন না তো আজকের দিনটা গাইস মনে করেন যে মোটামুটি ভালো আছে কারণ হচ্ছে যে আজকে সকালবেলা হালকা একটু মেঘলা মেঘলা ছিল তারপর আবার রোদ উঠে গেছে গাইস নিশুরানি ফাইনালি জ্বর কমছে নি জ্বর কমছে খানিকেল্লাই বৌদির জ্বর মায়ের হাতের ব্যথা এই দুইটার জন্য এখন আমি কষ্ট করা লাগে আমাকে এই যত কাজ আছে মহিলাদের সব কাজ করা লাগে এখন আবার তরি তরকারি ধোয়া লাগবে তুই দক্ষি করবি ওরে না আয় তোর মা অঙ্গা রান্না করবো ওরে না আয় হেদিকে যাইতেছ না মা ইয়ার লই যা আর মাসির লইবা আরে আজ আয় দুই লই আয় তোর তরকারি দুই লই মহিলাদের সব কাজ শুরু হয়ে গেছে চিন্তা করি আর ভিডিওটা আর বউ দেখলে হরে দিয়ে আয়ালে কইবো যে আপনি আগে কত কাম করতে নন কাম করেন না তোরা কি কম পান্ত কসাই কানে নিচে ভাগা দিবা আমলে করবেন কান পাড়ালো আন্টি কত ভালো আমার কষ্ট করতেছি গ্রাম অঞ্চলে এই এরকম 4-5টা মিল বাড়ি থাকলে এটা একটা উপকার আছে এই যে আমার কাজ করে দিতেছে আন্টি আমার তরি তরকারি দুই দিতেছে আমি শিখতেছি কেমনে ধন লাগে আসলে মানে দোকান করে দিবি দুধের দিলে ওয়েট মানে কাতরাই বড় হেরা রেখে হ্যাঁ আর মানে বলবো খালি কি দিবি এখন বেসিং এ দুইটা আর ভাল লাগে না আর কলে পুকুরে দুইতে ভাল লাগে থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ আমি আর বেশি কষ্ট করা লাগে না আন্টি আমারে ধুয়ে দিয়েছে এগুলো সবগুলা আর কি লাগবো সাইল সাইল কোনায় গাইস চাল ধোয়া কমপ্লিট করে ফেললাম গাইস একটা কাজ আমি করতে পারি মা তো দিতেছে পুজো মা আসার আগে আমি ভাত বসাই দিই ওটা আমি করতে পারি তো আগুন লাগাই ভাতটা বসাই দিই কাজটা করে নিয়ে সবচেয়ে এই চুলা সবচেয়ে কষ্ট হয়েছে গাইস এই যে প্রথমে আগুন ধরানো একবার আগুন ধরাইতে পারলে এবার ধাও ধাও করে জ্বলবে তো ফাইনালি মা চলে এসছে আর এখানে সবকিছু রাখা আছে মাছ চাউল তরি তরকারি সব রাখা আছে তেল টেল আমি সব রেখে দিছি আমার এখন আপাতত জন্য ছুটি কিছু লাগলে না ডাক দিই কেমন আর বাড়ি কোনো কাজ করার দরকার নাই আমি আছি না লবণ মরিচ সব দিয়ে দিছি সবকিছু মায়ের হাতের নাগালে রাখি দিছি এবার যা লাগবে নিতে পারবে আর আরো লাগলে আমাকে ডাক দিতে হবে তো গাইস আজকে একটা প্রোডাক্ট আমার হবে আনবক্সিং তো এটার ভিতরে কি আছে ওটা বের করার আগে আপনাদের কথা বলি এই প্রোডাক্টটা আমি আজকে থেকে প্রায় 1.5 মাস আগে কিনছি মানে 1.5 মাস আগে কিনছি কেন খুলি না সেটা হচ্ছে ভয় কেন ভয় জানেন নরমালি আমি কোনো জিনিস কিনলে এটা তো আমার দাদারা দেখলে আমার দাদা বলেন মা বলেন আমার প্রচুর বকা দেয় এইভাবে টাকা নষ্ট করলে বাট কি করবো আমার জিনিসগুলো খুব শখের তাই কিনছি যেমনটা আমার এই স্ট্যান্ডটা আর এটা হচ্ছে আরেকটা পার্সেল যেটা এই ব্লগিং এর জন্য তো চলেন আনবক্সিং করি ওকে আনবক্সিং হচ্ছে গাইস গাইস ফুটু উঠে গেছে ঘুম থেকে এই ফটো পটলা পটা উমা শক্তি দেখাইতে যাবো উমা উমা আমার ভয় লাগতেছে আচ্ছা হ্যাঁ গাইজের জন্য এবার ভিডিও করবো কিভাবে আমি এটার ভিতরে আছে এই যে দেখো তো গাইস আনবক্সিং করি হ্যাঁ টান 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 টান
দেখো দেখো মা। ও পড়ে গেছে রে। আচ্ছা এখানে থাকো। আরেকটা ভিতরে বক্স, ভিতর থেকে বেরিয়ে আসতেছে কি? ওয়াও, কত সুন্দর! কত সুন্দর! এটা কি এটা কি গাইস? এটা হচ্ছে একটা স্টান, বড় স্টান, এটা একদম বড় হয়। তার মার খুঁজতেছে। ও সে আম পাইছে। বড় বড় আম, আম খাবে তুমি? সে আম কাটতেছে গেছে। বড় বড় আম, ও আচ্ছা। ওরে এতে মালটা গিয়ে কতক্ষণ এর ভিতরে ঢুকে রেখেছে। মালটা আর গুলা কই? আর গুলা মালটা কই? কই আর আরো দুইটা আছিল না, ওই দুইটা কই? কোথায়? নিয়ে আসো, নিয়ে আসো, যাও। সে গাইজ এতক্ষণ আগে মালটা নিয়ে খেলতেছে, এখন মালটা কোথায় কোথায় ফালাইছে আমি নিজেও জানি। ও ভাই, এবার এগুলা কে খুঁজে বাইর করবো? কোথায় আছে? কই? আমি তো দেখতেছি না। কই মালটা? মালটা হারাই ফেলছে। এই যে পলিথিন এখানে ফেলা রেখেছে। কই মালটা কই? এখানে একটা, না আরেকটা কই? ওই তো আরেকটা, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, যাও। দেখছেন সে দুটো মালটায় এর ভিতরে, গ্লাসের ভিতরে পড়ে রাখছে। তুমি খাবে মালটা? খাবে? খাবে? আচ্ছা ঠিক আছে। এখানে বটি বাবা, দাও তোমাকে কাটি কি সুন্দর। মুখে দাও, মুখে দাও, মুখে দাও। চাপাও, চাপাও। আমাদের কাকা বাতিজার কাম হচ্ছে সারাদিন এভাবে কিছু কিছু জিনিস খুঁজে খুঁজে বের করে মার খামো। কেমন? তার কি স্বাদ লাগতেছে। এগুলো আনছে ওর মায়ের জন্য, ওর মায়ের জ্বর, মায়ের জন্য। এখন আমরা খাইতেছি। তোমার মায়ের কি করতাম? তরকারি দরজা আটকালাইছে। দরজা খোলো, দরজা খোলো। সে হচ্ছে আমার কামের ডিস্টার্ব ম্যান। সে নিজেকে বলে স্পাইডারম্যান। হ্যাঁ এটা খোলো। সে আমার কাজের পার্টনার আজকের। তাকে পিঁপড়া কামড়াই দিছে। কোথায় কামড়াইছে? এখানে? এটা? আচ্ছা মুছি দিছি, নাই পিঁপড়া নাই। হ্যাঁ পিঁপড়া কোথায়? কানে? ওই জায়গায়? আচ্ছা থাকো, এই জায়গায় থাকো। হ্যাঁ এখানে, এখানে পিঁপড়া, পিঁপড়া। হ্যাঁ দেখছেন, দেখছেন না, ডালের ভিতরে হালানো। গ্যাস লাইট মেলাম হচ্ছে, ভাগ্য বালা আগুনের মধ্যে মারানো, নইলে তো এনকা ব্লাস্ট হয়ে যাইল। মাছ তরকারিও কমপ্লিট। বাবা এটা খুলি দাও, এটা খুলি দাও, এটা খুলি দাও, এটা খোলো, এটা খোলো। হ্যাঁ মায়ের হাতের ব্যথাটা গাইস মানে ভালোই হইতাছে না। এখন কি করব, এই যে কাজগুলো করতেছে না, হাতে ব্যথা করতেছে। আমি যতটুকু সম্ভব আমার কাজ আমি করে দিতেছি। তারপরও যদি একদম ভালো হইতো তাহলে খুব ভালো লাগতো, মা হাতে ব্যথার পাইতো না। আজকে বদির ভাত খাওয়া বদ্ধ। আমাদের ঘরে যারা কাজ করে না তাদের ভাত দেওয়া হয় না, তাদেরকে দেওয়া হয় খিচুড়ি। হচ্ছে বদি খিচুড়ি খাইতেছে। 2 দিনের জ্বরে পাগল হয়ে যাইতেছে। তোমার মা পাগল হয়ে যাইতেছে?
তাহলে আও আমা না না ও দেখছেন তার মানে পাগল বলছে এখানে আমার পিটতেছে। আমি তো দুষ্টামি করছি না বদির খাওয়া হচ্ছে গিয়ে খিচুড়ি, মাছ চচ্চড়ি আর লেবু। গাইজ আজকে ফুটু আর আমি এখন পাতা কুড়াবো। ধরো 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 ধরো, তুমি এটা 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 ধরো। তো গাইস এখন হচ্ছে পুটুর দুপুরের খাওয়ার সময়। ভাই ভাত খাবো তার বক্তা বক্তা ভাত। ভাই ভাত তো ভাইয়ের চিট দিতে গো। গাইস দেখেন নতুন নতুন অবস্থায় যখন কাজ করি আমার পুরো হাতে কালি সালি সব। তো গাইস ফাইনালি আমার সব কাজ শেষ আর এখন প্রায় 4টা বেজে গেছে আর এখন খাইতে এসেছি দুপুরের খাবার। আর আজকে দুপুরের খাবার হচ্ছে গেছে পান্তা ভাত, মাছ চচ্চড়ি আর হচ্ছে ইচা মাছ ভাজি। তো পান্তা ভাতটা কেন খাইতেছি গেছে কালকে রাতের ভাত রয়ে গেছে, তো এখন যদি না খাই তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, তো চিন্তা করলাম এখন খেয়ে নি, ওটাই ভালো হবে। আর গাইস ফাইনালি আমি তো দোকানে চলে এসেছি, বাট আপনাদেরকে একটা কথা বলি নাই। দেখেন গাইস আমার পরীক্ষা সামনের মাসে 19 তারিখ থেকে আমার পরীক্ষা, তাই সবগুলো বই নিয়ে বসে রয়েছি কোনটা পড়ো, ওগু 10-20 করতেছি কোনটা পড়ো। ভাই মাথা পুরা হ্যাং হয়ে রয়েছে, মানে পরীক্ষা এত তাড়াতাড়ি দিয়ে দিল, আমার পুরা মাথা ঘুরতেছে। এই সবগুলা বই মাত্র আর 30 দিন বাকি আছে, 30 দিনের ভিতরে আমি পড়বো কিভাবে, বাট কিছু করার নাই, কোনোভাবে পড়তে হবে যাতে করে জাস্ট পরীক্ষা লিখতে পারি। তো গাইস এটা হচ্ছে কি আমার কষ্টের কথা বললাম। আর গাইস এই ছিলাম আজকের দিন কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। গাইস আজকে কিন্তু অনেক কষ্ট করছি, এইগুলো দেখে গাইস একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। কোনে গেছিলি কোনে গেছিলি নগদে আসি নগদে হ্যাঁ নগদে আসি তুই আঙ্গরে যাস কা